ওটা উঠাবেন না, সোজাসুজিভাবে এইভাবে এইভাবে করে দিবেন। যদি স্লাইসার একটু নড়ে যায় তাহলে কিন্তু অসমান হয়ে যাবে। ওই পলিথিনের উপর রাখেন। এবার যখন আমরা নিব, আমি কিন্তু কি করছি, এটারে ডিপ ফ্রিজে ছিল, কিন্তু কাজ করবো বলে সকালবেলা নর্মাল ফ্রিজে রেখে দিছি, একদম নর্মাল হয়ে গেছে। এবার এটা ঝাঁকালাম, ঝাঁকানোর পরে এটা কিন্তু এইভাবে আসছে। এখন আমি আন্দাজ করে 250 গ্রাম মতো নিব। লিকুইড থাকবে কিন্তু শরীরটা একদম ঠান্ডা থাকবে, তাহলে খুব দ্রুত বিট করা পসিবল। আর অনেক সময় স্টিফ থাকবে। আর ক্রিম বাইরে যদি রেখে দেই তাহলে নরম হবে না, ভালো থাকবে। আর যদি ক্রিম মনে করেন যে কখনো কাজ করতে করতে হয়তো বা স্টিফ হচ্ছে না, তখন তৎক্ষণাৎ হোয়াইট চকলেট আছে, হোয়াইট চকলেট মেল্ট করে ওটাকে ঠান্ডা হতে সময় দিবেন। ততক্ষণে ক্রিমগুলো নর্মাল ফ্রিজে রেখে দিবেন। রাখার পরে যখন হয়ে যাবে, ওটা দিয়েই করে। এটা দেখেন কতটুকু আসে না, ওইটা দিয়ে আসতেছে। হ্যাঁ ধরছে, হ্যাঁ যতটুকু ধরতেছে ততটুকু হচ্ছে দিয়ে দেন, ভেঙে ভেঙে ওখানে দিয়ে দেন। অতটুকুই যথেষ্ট, বেশি লাগবে না। এটা খালি হয়ে গেছে, এটা দিয়ে দিতে পারেন। এটা অল্পই লাগে, দেখি। আচ্ছা আমার নেওয়া শেষ। আবার আমি খুব সুন্দর করে টাইট করে ঢাকনটা অফ করে ফ্রিজের মধ্যে ফ্রিজে রেখে দিছি। আবার যখন দরকার পড়বে তখন আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিব। আচ্ছা স্ট্যান্ডগুলো আমি মুছি নাই। রাইসো শান কুমার এটা হাত করতে দেবো কি সেটা দেবো? হ্যাঁ নিচেটা। ক্রিম নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে। আমি বারবার বলেছি ক্রিম কিন্তু আগে যেভাবে বিট করা হতো সেভাবেই ক্রিম খুব পারফেক্ট হতো। যখন থেকে দাম বেড়ে গেছে তখন থেকে কিন্তু ক্রিমের মানও নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে ক্রিমটারে আমরা কিভাবে কাজ করলে কিভাবে করতে পারবো সেটাই এখন ভালো করে মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা ক্রিম এইভাবে নেব, যেভাবে নিব সেটা বলে দিছি। এখন ফার্স্টে আমি কি করবো, 2 থেকে 3, 2 বা 3, আমার স্পিড 5-এ আছে যার জন্য আমি 3-এর মধ্যে দিয়ে বিট করব। যদি কারোর স্পিড 7 থাকে তাহলে সে 3 কি 4-এ দিয়ে বিট করতে পারে। আর 7 স্পিডে থাকলেও সেটাকে 5-এ দিয়ে বিট করাটা আমি মনে করি পারফেক্ট। কারণ 7 স্পিডের জিনিস যেটা আছে সেটা যদি অতিরিক্ত বিট করা হয়, 7 স্পিডে দিয়ে যদি বিট করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। আমারটা কিন্তু এভাবে পুড়ে গেছিল, একজন মাতবাড়ি করে 7 স্পিডে দিয়ে কাজ করে পুড়ে গেছিল। সব খাইলে স্প্যাচুলা আছে না আমার, ওটা দিয়ে এটারে হচ্ছে স্মুথ করে চাপা দিয়ে হয়ে যাবে। এটা দিয়ে হ্যাঁ। আচ্ছা আমি কিছু সময় বিট করছি, বিট করে এবার ক্রিমগুলো সব এক সাইডে কাছায় নিব, একটু উল্টাপাল্টা করে দিব। এটা কিসে দেবেন? এটাই কিন্তু আপনাদের লাস্ট ক্লাস। এটা ড্রিম কেকে দেবেন? ড্রিম কেক ওটা হচ্ছে এতে দেব। এটা একটা ছোট বানাতে পারেন না? কোনটা? রেডের বেলা আরে এটা ছোট বানাতে গেলে এটার বেস উল্টে পাল্টা হয়ে যায়। এমনি মনে থাকে না, দেখলাম না সেদিনকে একটা স্টেপ ভুল হয়ে গেল। তাও তো মনে করেন অনেকগুলো ভিডিও আছে বলে কোনো প্রবলেম নাই, একটাতে সমস্যা হলে আরেকটা দিয়ে কভার দিয়ে দেওয়া যাবে। দেখেন এই সাইডে হচ্ছে কি স্প্যাচুলা দিয়ে মেলাবেন। হ্যাঁ হ্যাঁ চাপা দেন না, ঠিক আছে। দেখছেন ক্রিমটা কি সুন্দর হয়ে গেছে আর কত দ্রুত হয়ে গেছে। এইভাবে যদি করা হয় তাহলে খুব দ্রুত হয়ে যাবে।
আচ্ছা, এই পর্যায়ে থাকবে ক্রিম। আমার আর বিট করার কোনো প্রয়োজন নাই, কিন্তু যেহেতু আমি এখানে ক্রিম চিজটা অ্যাড করব, সেক্ষেত্রে আমি ক্রিম চিজটা এখনই অ্যাড করে দেবো, দিয়ে হালকা একটু বিট করে দিব যেন আমার হয়ে যায় ক্রিম। এখানে আমি 250 গ্রামের জন্য, যেহেতু আমার কেকের বেসটা 1 কেজি বলছি 1 পাউন্ডের বেশি আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ক্রিম চিজ 100 গ্রাম দিব। আপনাদের রেসিপিতে লেখা আছে ক্রিম চিজটা দিলে কেকের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ অফ হোয়াইট কালারের ক্রিম চিজ। এটা এখানে পাওয়া যায় না, অনলাইনেও পাওয়া গেলে 380 টাকা করে হয়তো বা বিক্রি হয়, অনলাইনেই পাওয়া যায়। আর সুপার শপগুলোতে পাওয়া যায় কিনা বলতে পারবো না, পাওয়া যেতে পারে, বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায়। আমাদের টক দই দিয়ে দেখাইছিল পাওয়া যায় না বলে, ঢাকার মতো জায়গায় পাওয়া যায় না, তখন আউট অফ মার্কেট ছিল। আর এটা হচ্ছে সৌদি আরব থেকে আনা, মামারে বলছি আপনি এসে পাঠাই দিই। হ্যাঁ, এগুলো এখানে পাওয়া যায় না। তো বেশি করে আনতে বললেন? হ্যাঁ, বলেছি বেশি করে পাঠাই দিতে। এই যে পাঠাবে না, গেছে একজন, যায় সবসময়, অনেকে যায়। তো উনি ঘুরতে যায় না, তাহলে আসলে তো এখন না, ঘুরতে যায় না, উমরায় যায় না, আবার ওখানে উমরাই হচ্ছে আছে, ওনাকে সাথে উমরাই যাবে এজেন্সি আছে, আপনার মামা ওখানে যেতে পারে। ওখানে থাকে হাজিদের সব দেখা। বেশি মিক্সড করবো না, তাহলে দেখা গেলো ক্রিম থেকে পানি ছেড়ে দিবে। যদি মনে হয় ব্যবহারের উপযোগী একটু কম, তাহলে আমরা একটু ফ্রিজে রেখে দিব, ঠিক আছে। এই যে তখন ক্রিম কেমন ছিল আর এখন ক্রিম কেমন, এখন যদি আমি বেশি বিট করতে যাই তাহলে আমার কিন্তু ক্রিম নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এই পর্যায়ে আমি ক্রিমটাকে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। ততক্ষণে আপনাদের সাথে আমি একটু প্রাইজিং বিষয় নিয়ে কথা বলে নিই, তাহলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এই যে এই পর্যায়ে ক্রিমটা থাকবে। ও, ক্রাম কোডের জন্য আমি হচ্ছে ক্রিম রেখে নিই, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিই। বাকিটা ফ্রিজে রেখে দিলে হবে কি, আমার কাজ করতে সুবিধা হবে, ডেকোরেশন করার জন্য কাজ করতে সুবিধা হবে। গাদাদের মতো তো ক্রিমের মতো মেশাই ফেললাম, থাক এখন রেখে নর্মালটা রাখবো। হ্যাঁ, দরকার পড়লে একবার বিট করে নেবেন। এটা একটা শেষ। এটা শেষ, দেখুন জানি ছাড়ানো যায় কিনা, অনেক লেগে গেছে। যেহেতু ক্রিম চিজ ফ্রিজে তো আর ক্রিম নেই। আসছে কেকটা কবান ভালো দিব না, ঠিক আছে। আর যদি 2 থেকে 3 দিন হয়ে যায় বা একটু বেশি হার্ড হয়ে যায়, খুব বোর্ড কি আছে, ওই যে আছে বোর্ড একটা আমাদের বাড়ি আমরা এসে নিয়ে আসবো, পরিষ্কার করে রাখতে। আমি যখন গোলাপ করবো তখন একটু এই ক্যামেরাটা ধরতে হবে। করে দেবো আজকে কিপটাদের মতো ক্রিম দেবো দিয়ে, ফেসবুকে দেখি সবাই অল্প অল্প করে ক্রিম দেয়, আমি একটা কথা আছি যে এক গাদি গাদি করে ক্রিম দেয়। আচ্ছা, আমি একটা লাভ শেপ করবো, হ্যাঁ, এজন্য গ্রাম করে একটু ফ্রিজে রাখবো, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ময়েস্ট কেক, যার জন্য এটা সুগার সিরাপ যাবে না। ওই ব্যাসে কয়জনের ক্লাস আছে? ওই ব্যাসে কয়জন আছে? ওই বেজে আছে 4 জন, যার মধ্যে পেমেন্ট করছে 2, জন্য ক্লাসটা ডিলে করে দিচ্ছি। হ্যাঁ, টাকা না দিলে কোর্স করাবো কি জন্য? না না, মাছ পড়া আমার কি কম খরচ বলেন? না, বলেছে 2 দিন সময় দিতে, নাও 2 দিন সময় নাও, সবাই নাও। তাই তো ভালো কাজ করেছে ওই কারণে। অন্যান্য জায়গায় হচ্ছে আমি হয়তো বা সুযোগ দিই যে পেমেন্টটা না হয় কষ্ট হলে যে খরচপাতি হ্যাঁ বেশি লেট করে দিই, সমস্যা না। আচ্ছা আচ্ছা, কি বললাম, রেড ভেলভেট কেকটা হচ্ছে ময়েস্ট কেক, যার জন্য আমরা এখানে সুগার সিরাপ দিব না। যদি মনে করেন যে আপনারা একটু সুগার সিরাপ দিবেন তাহলে দিতে পারেন, এটা আপনাদের মনের ব্যাপার। চকলেট ময়েস্ট, সুগার, যে কোনো ময়েস্ট কেকে সুগার সিরাপটা না দিলে ভালো হয়। সুগার সিরাপ দিলে, আর যদি এখানে আমি যদি তেল না দিতাম, স্পঞ্জ কেক বানাতাম, তাহলে অবশ্যই সুগার সিরাপ দিতেন, সমস্যা ছিল না। চেক করে নিতে হবে ঠিকঠাকভাবে বসছে কিনা।
গোলাপ বানাবো, বুঝছেন? দরকার পড়লে আবার ক্রিম করবো। মানে এর মধ্যে আমি মিশাই দিছি তো। দেখাবেন তো হুম, গোলাপ বানানো একটা দেখানো হয়নি। আর যদি ক্রিম বাসে দিদি দেখা দেবো যা হয়ে যাবে। আচ্ছা, বাইরের অর্ডারের জন্য অবশ্যই 3 লেয়ারে কাজ করতে হবে। আর যদি বাসার অর্ডার থাকে, বাসার খাইতে চান তাহলে 2 লেয়ারে করতে পারেন, ওটা কোনো ফ্যাক্ট না। হুম, ইশারের আজান দিয়েছে নাকি? না মানে ইশারের আজান না এসব আমার নেই। রুটি বানাতে যাবো ওই বাসায় কে একটা ভিডিওটা চলতেছে তো চলতেছে না? হ্যাঁ চালাই দিলাম তাই তো চলছে না। কে আপনি সমস্যা কে আপু সমস্যা মিটলো? বুঝে না সমস্যা মিটলো তাই বলছি। ওরা সমস্যা দেখে মিশে যায় কারণ ভালো সুখ দেখতে পারে না আসলে এই সমস্যা আমার তো সাথে একজনের সাথে মিশতে তারা পুলিশে গেলেছে 110 পিস ইয়াবা সহ আচ্ছা তাই তো ওনার সবাই তো নাচ করে চালিয়েছে আচ্ছা মিষ্ট দিকে জানে তলে তলে কি করে হ্যাঁ তাই কি আপনি মনে হয় বাড়তি কথা কইছে? আমি হয়তো ভালো বাড়তি কথা বলা। না কি আরও সেটার সুযোগ নিচ্ছে আমার খুব আনন্দ হয়েছে কারোর দুঃখ দেখতে কখনো ইয়ে করতে নেই। ওই সময় ধরেছে আমার মনে করেন মনে হচ্ছে অন্তর কেটে যাচ্ছে ভালো ভালো কথাবার্তা দেখতে ভালো সব ভালো খারাপ লাগে অবশ্য দুটো বাচ্চা ছেলে করলে মেয়েটা স্বামীর মতো কারণ কি আমি যাকে দেখি হাইবো আজকে কালকে যেটা আমার সাথে হবে না এমন কোনো কথা না। অবশ্যই একসাথে এটা সব সময়ের জন্য মনে এই যে পুলিশ নাম্বার থেকে স্টাইন ফেসাল লাশ করে খেতে পারবো কালকে তো আমার করে খেতে হবে মানে আমাদের মাথার বাড়ি কেস আছে দুটো যখন তখন নিয়ে এসে দেবে জেল কাটিয়ে হয়। হ্যাঁ দুটো কেস আছে না জেল কেটেছে 4 বার কেস দুটো জেল কেটে যা 2 বার ধরে নিয়ে গেছে 2 বার জেল কেটে গেছে 2 কেসে 2 বার কেটেছে আমার বিয়ে হয়েছে 1 মাস 2 মাস 26 দিন আর আচ্ছা এটা আমি একটু ডিফে রেখে দিই, ডিফে রেখে একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। হ্যাঁ। ক্রাম কোড হয়ে গেছে, ক্রাম কোড হওয়ার পরে এখন যদি ডিফে রেখে দিই তাহলে একটু তাড়াতাড়ি এটা কাজ হয়ে যাবে। তারপর আমি লাভ শেপ করে তারপর হচ্ছে ফাইনাল ফিনিশিং দিব। লাভ না করলে এখন প্রাইস বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। ডিমকে তো আর্ট করবেন না না তবে এতক্ষণ হয়নি দেখেন তো মনে আছে না ভিতরে ঢুকে গেছে ওই যে এটা বের করে উপরে রাখেন। আগে দেখেন আপনার চেক করে নিন। হয়ে গেছে স্পঞ্জ কেটে এটা নরম হয়েছে, বেশি করলে আবার পড়ে যাবে। ওভেনে তার কাজ নেই তাহলে বন্ধ করে দিয়ে থাকতে দেবো হ্যাঁ তাহলে ভিডিওটা অফ করে দেন তো। এটা আমরা একটু কোনাকুনিভাবে বসাবো। কোনাকুনিভাবে বসালে হবে কি আমার কেকটা কাভার দিবে ভালো। হুম ঠিক আছে, এটা দুটো কিন্তু সেম আছে। এবার কি করবো, এই যে মাঝখান থেকে একটা কেটে নেব। এবার এটাকে একটু আগে দিব আমার এখানে, মানে এই মাঝখানে আমার ওই লেয়ারটা রাখতে হবে, এমন একটা স্পেস নিতে হবে।
মাঝখানে বসে দেবো। আমি যে কোনো এক সাইড করবো, এক সাইডে করে আসবে আসবে, ঠিক আছে? এই হলো ওভাল শেপের। থেকে আমরা সুন্দর করে ঠেসে সাইড করে বসাই দেবো চিকেন স্প্রেড। এবার যতটুকু ক্রিম আমি এখানে রাখছিলাম এই ক্রিমটা দিয়ে আমি আর একটু ক্রাম কোট করে ফেলবো। তারপরে ফ্রিজের ক্রিম দিয়ে আমি ডেকোরেশন শুরু করবো, স্মুথ ফিনিশিংটা আনবো। আমার ক্রিমটা কিন্তু অনেক পারফেক্ট ছিল, যেই সিস্টেমে আমি করছি ক্রিমটা অনেক পারফেক্ট ছিল। এটা যে কোনো কাজের জন্য, যে কোনো ডেকোরেশনের জন্য অনেক পারফেক্ট ছিল। শুধুমাত্র ক্রিম চিজটা দেওয়াতে ক্রিমটা এরকম একটু হয়ে গেছে। যদিও আমি এখানে ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখলে ক্রিমটা আবার ভালো হয়ে যাবে, মানে স্মুথ একটা ফিনিশিং চলে আসবে ক্রিমে। এই ক্রামটা যদি আমি এখন ঢেকে না নিয়েছি তাহলে হবে কি, পরবর্তীতে যখন আমি ফিনিশিং দিতে যাব তখন কিন্তু আমার ক্রিমটা খুব ঝামেলা করবে। এই জন্য আমি একটা ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এবার এই যে সাইডে যে অংশগুলো আছে এগুলো আমরা সুন্দর করে মুছে ফেলবো। মুছে ফেলা হবে কি, আমরা যখন পরবর্তীতে ফিনিশিংটা আনতে যাব তখন কিন্তু আমাদের এটা ঝামেলা করবে না, ক্রামগুলো উঠে আসবে না, ঠিক আছে? বোর্ডটা মুছে ফেলবো। আর ক্রাম উঠে আসলে ডিজাইনটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা কেকের সাইডটা সুন্দরভাবে স্মুথভাবে মুছবো কী করে? এই যে টিস্যু পেপারটা প্যালেট নাইফে প্যাঁচাই নিচ্ছি, প্যাঁচাই নিয়ে এই যে এখান থেকে একদম কিনার থেকে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো, যেন আমাদের বোর্ডে কোনো প্রকার ক্রাম বা ক্রিম লেগে না থাকে। সুন্দর করে মুছে ফেলবো। এবার আমি ক্রিম বের করি, বের করে কাজ করি। আচ্ছা, পাইপিং ব্যাগ কি আপনারা একবারেই ব্যবহার করে ফেলা দেন? পাইপিং ব্যাগ যদি আপনারা মনে করেন যে ক্রিম ব্যবহার করার পরে ধুয়ে সুন্দর করে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ব্যবহার করলে আমার মনে হয় না যে কোনো প্রবলেম আছে। আর শুধু শুধু একটা জিনিসের অপচয় করা আমি মনে করি না যে উচিত, ঠিক আছে? অনেকে আছে একবারে একটা পাইপিং ব্যাগ ব্যবহার করে পরবর্তীতে সেটা ফেলা দেয়। কী দরকার ফেলা? জিনিসটা ফেলার দরকার আছে? দেখেন আমাদের ক্রিম ব্যাগ, ক্রিমটা ফ্রিজে রাখাতে কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি কি করব, একটু স্মুথ করে নিব। এই জন্য আমি বলি যে খোলামেলাভাবে যদি আপনারা এটা ফ্রিজে রেখে দেন তাহলে ক্রিমটা সুন্দর হবে। এইভাবে ক্রিমটা নিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, দেখছেন ক্রিমের অবস্থা, দেখছেন কি সুন্দর পারফেক্ট আছে। ঠিক আছে, এই যে একটা সুন্দর একটা ইসে চলে আসছে। দরকার পড়লে আমি এটাকে সাইড ফিনিশিংয়ের জন্য দিয়ে দিব, প্রয়োজন হলে আমি আবার ক্রিম মিক্স করব। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ হ্যাঁ আপু, ক্রিম বিট করার পরে আমি কিন্তু বারবার বলছি আপনারা হচ্ছে ক্রাম কোটের জন্য ক্রিম রেখে নেবেন, রেখে বাকি ক্রিম নর্মাল ফ্রিজে রেখে দিবেন। রেখে দিলে হবে কি, এই কাজ করতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, আপনার ক্রিমটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে।
এই দেখছেন আমি কাজ করতে করতে আমি কিন্তু অনেক সময় ধরে রেখে দিছি। এখন যদি মনে করেন আপনার ইমার্জেন্সি থাকে, কমপক্ষে 20 মিনিট রাখবেন, ঠিক আছে? তাহলে যে ক্রিমের যে গলে যাওয়া ভাবটা, এটা কিন্তু কেটে যাবে। গলে যাওয়া ভাবটা এটা কেটে যাবে। হ্যাঁ, নর্মালে রাখবেন, ডিপে না, হ্যাঁ নর্মালে। এভাবে খোলা অবস্থায় রেখে দিবেন। খোলা অবস্থায় রাখলে ক্রিমটা ভালো বাতাস ঢুকে এরকম ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়। একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নেবেন, নেড়ে নিলে দেখবেন আরও ভালো হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। অনেকেরই ক্রিম গলে যাওয়া নিয়ে একটা সমস্যা থাকে। এটাকে এই যতটুকু আছে এই ততটুকু আমি আবার ফ্রিজে রেখে দেবো। বাইরে রাখলে হয়তো বাইরে নষ্ট হয়ে যাবে, নষ্ট বলতে পানি ছেড়ে দেবে। আবার ফ্রিজে রাখলে তো কোনো সমস্যা নেই। যেহেতু কেকটা ওভাল শেপ, সেক্ষেত্রে এখানে একটু ক্রিম বেশি লাগতে পারে। কেকের গায়ে থেকে দিচ্ছি, ক্রাম উঠে আসতেছে, একটু দূর থেকে দিব। একটু দূর থেকে দিলে তাহলে ক্রাম উঠে আসবে না। আর আপনারা সব সময়ের জন্য এরকম পাইপিং ব্যাগে করে 4 সাইডে দিবেন, দিলে হবে কি একটা সব দিকে সমানভাবে আসবে। আর দিয়ে নিয়ে ফার্স্ট টাইম কী করবেন, প্যালেট নাইফ দিয়ে সমান করবেন। প্যালেট নাইফ দিয়ে সমান করবেন, তারপরে হচ্ছে একটা ভিজিটিং কার্ড দিয়ে যদি করেন তাহলে খুব ভালো আসবে। ভিজিটিং কার্ড হোক, আইডি কার্ড হোক, যে কোনো একটা কার্ড দিয়ে করবেন। বললাম না এটা ওভাল শেপের কেক, সেক্ষেত্রে এখানে একটু ক্রিম বেশি লাগবে, তাহলে যতটুকু আছে ওইটুকু ক্রিমও আমার লাগবে। লাগবে, কোনো ফ্যাক্ট না, লাগবে তো অবশ্যই লাগাতে হবে। আচ্ছা, ফার্স্টে আমি উপরে টাচ করব না, আমি প্রথমে সাইড থেকে একটা ফিনিশিং আনার চেষ্টা করব। সাইড থেকে বেশি টাচ করা যাবে না, সামান্য যতটুকু সমান করার মতো দরকার, সামান্য সমান করে নিয়ে তারপরে আমরা ভিজিটিং কার্ড দিয়ে করব, তাহলে খুব সুন্দর স্মুথ ফিনিশিং আনা পসিবল। আর যেটা প্যালেট নাইফে লাগবে ওটা উপরে দেওয়ার চেষ্টা করব। না বসলে কাজ হচ্ছে না। ও, এটা তো রেড ভেলভেট, এতে একটু ক্রাম লাগলে কোনো প্রবলেম নেই, ক্রাম তো ইউজ করবোই। আচ্ছা, ফিনিশিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে ফিনিশিং আনা পসিবল না, ঠিক আছে? ধৈর্য থাকতে হবে। ধৈর্য সহকারে আমাদের যদি কাজ করি, যে কোনো কেকে খুব সুন্দর ফিনিশিং আনা পসিবল। আর কিছুক্ষণ আগে একটা স্বর্ণাপুকে বললাম যে স্মুথ ফিনিশিং যদি আনতে হয়, কেকের পাশ থেকে আমরা হচ্ছে পাইপিং ব্যাগে করে ক্রিমগুলো দিব। পাইপিং ব্যাগে করে ক্রিম দেওয়ার পরে আমরা অবশ্যই যে কোনো ভিজিটিং কার্ড অথবা কার্ড দিয়ে দিলে বেশি ভালো হয়, ভিজিটিং কার্ড অথবা ইসের কার্ড দিলে বেশি ভালো হয়। সুন্দর করে এটা কাভার করে নিয়ে এবার হচ্ছে আমরা স্মুথ ফিনিশিংটা আমরা দিই। এই যে এইভাবে আইডি কার্ড দিয়ে বা হচ্ছে লেমোটিং করা যে কোনো একটা কার্ড দিয়ে যদি টান দেওয়া হয়, তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে।
যতবার দিব ততবার কাঠটাকে মুছে নেব। যার যে পাশে টানতে সুবিধা হয় সে পাশ থেকে টান দিবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে এই পাশটা একটু মনে হয় যে ইজি। সাইড থেকে আমরা একটা স্মুথ ফিনিশিং নিয়ে আসবো, নিয়ে এসে এবার রেড ভেলভেট কেকের মূল হচ্ছে ক্রাম। আমরা এখন সাইড থেকে ক্রাম দিব, আর ফিনিশিংয়ের আমার দরকার নাই। এবার উপর থেকে একটা ফাইনাল সুন্দর ফিনিশিং দিব, আর কেকের সাইড থেকে নিয়ে সাইডগুলো আমরা ভিতরের দিকে টান দিব, তাহলে আরও বেশি সুন্দর হবে। আর একবারে যদি ফিনিশিং আনার দরকার পড়ে একবারে, তাহলে আমরা ব্রেড নাইফ দিয়ে কাজ করব। আপনি যখন উপর থেকে ঠিক করতে যাবেন নিচে থেকে একটু সমস্যা হবেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা কেকের উপর থেকে রেখে দিছিলাম, এটাকে ওভেনে করে তারপরে আমি কি করছি, ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করে আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি। এখন আমি এই ক্রামগুলো সাইড থেকেও দিয়ে দিতে পারি, উপরটা পুরা দিয়ে ফুল বডিটা কাভার দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা ইচ্ছা, যে যেরকম ডেকোরেশন করতে চায় সেটা তার ইচ্ছা, ঠিক আছে? এখন আমি এখানে ফুল দিতে চাইছি, আর ফুল যদি দিতে হয় তাহলে আমাকে ক্রামটা পরে ইউজ করতে হবে। এই পর্যায়ে আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিই, তারপরে আমি হচ্ছে ফুল বানায় পরে দিব। আমার এই ক্রিমে না, অল্প একটু ক্রিম আছে, এই ক্রিমটুকু আমি ফ্রিজে রেখে দিই, উঠাই আলাদা করে।
এটুকু ক্রিম দিয়ে আমার হবে না, হ্যাঁ। আর এই ক্রিমটুকু চাইলে আমি হচ্ছে ড্রিম কেকের উপরে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কেকের টেস্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন আর ভ্যানিলা ফ্লেভার থাকবে না, ওটা চিজ ক্রিম হয়ে যাবে। আমরা ড্রিম কেকে চকলেট মিক্সড করেও দিতে পারি, শুধু সাদা ভ্যানিলা ক্রিমটাও দিতে পারি, কিন্তু এই ক্রিম দেওয়া যাবে না। এই ক্রিম দিলে কেকের টেস্টটা ভিন্ন হয়ে যাবে, হ্যাঁ। সবসময়ের জন্য আমাদের কেকের টেস্ট অনুযায়ী কাজ করতে হবে। এটা আমি আর বুঝি না, এর মধ্যেই আমি হচ্ছে ক্রিম বিট করে ফেলতেছি, এইটুকুতে কিছুই হবে না। আমি এখন ইসে দিব, ড্রিম কেকে দিব, আর হচ্ছে কিছু ফুল তৈরি করব। বেশি লাগবে না, আমার অল্প নিলেই হচ্ছে। অল্প ক্রিম আবার বিট করা যায় না, এই বিট করতে গেলে যেন হবে না হয়। কিন্তু যেভাবে যে পর্যায়ে যেমন করে নিচ্ছি এটা আপনাদের খেয়াল করতে হবে, হ্যাঁ, যে ক্রিমটা কেমন নিচ্ছে।